একসময় বাংলাদেশের ফ্লোট গ্লাস বাজারের ৭০% নিয়ন্ত্রণ করত যে শিল্পগোষ্ঠী, হাজার হাজার কোটি টাকার ব্যবসা আর ৩,০০০ মানুষের কর্মসংস্থান নিয়ে গড়ে ওঠা সেই নাসির গ্রুপ কি আজ স্রেফ পারিবারিক কোন্দলে ধ্বংস হতে চলেছে? ২৫টি হাইকোর্ট মামলা, ১৯৬ কোটি টাকার টানাটানি আর ২ পরিবারের বিভক্ত এক বিশাল সাম্রাজ্যের ভেতরে কি ঘটছে? কয়েক দশক আগের কথা। দূরদর্শী ব্যবসায়ী নাসির উদ্দিন বিশ্বাসের হাত ধরে শুরু হয়েছিল এই যাত্রা। তামা, মেলামাইন, ফুটওয়্যার, প্যাকেজিং, একের পর এক খাতে ব্যবসা বিস্তার করে নাসির গ্রুপ। তবে এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য ছিল নাসির গ্লাস। ২০০৫ সালে যাত্রা শুরু করে মাত্র এক দশকের মধ্যেই দেশের ফ্লোট গ্লাসের বাজারে একচ্ছত্র আধিপত্য তৈরি করে তারা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০১৫ সালেও গ্লাস বাজারের এর প্রায় ৭০% ছিল তাদের দখলে। সবকিছু চলছিল স্বপ্নের মতো, কিন্তু গল্পের মোড় ঘোরে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর। ৭৮ বছর বয়সে মারা যান প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বিশ্বাস। আর তার বিদায়ের পরপরই বিশাল এক সাম্রাজ্যের শুরু হয় মসনদ দখলের লড়াই। নাসির উদ্দিন বিশ্বাসের ২ স্ত্রী ও তাদের সন্তানদের বিরোধ প্রকাশ্যে চলে আসে। একদিকে প্রথম স্ত্রী আনোয়ারা বিশ্বাসের সন্তানরা, আর অন্যদিকে দ্বিতীয় স্ত্রী তাসলিমা সুলতানা ও তার সন্তানরা। গ্রুপটির প্রায় ১২টি কোম্পানির মধ্যে ৮টি চলে যায় এক পক্ষের নিয়ন্ত্রণে, আর নাসির গ্লাস সহ বাকি প্রতিষ্ঠানগুলো অন্য পক্ষের হাতে। একই ব্র্যান্ড, কিন্তু কার্যালয় আলাদা, ব্যবস্থাপনা আলাদা। ঘরের এই আগুন একসময় পৌঁছায় আদালতের দরজায়। প্রকাশিত তথ্য মতে মালিকানা আর শেয়ার নিয়ে হাইকোর্টে গড়ে ওঠে অন্তত ২৫টি মামলা। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে যখন নাসির গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিকে অবসায়ন বা বন্ধ করার আবেদন জানান কোর্টে। অভিযোগ, গ্রুপের ভেতরেই পাওনা প্রায় ১৯৭ কোটি ১৩ লাখ টাকা। যে পরিবার একসময় একসাথে হাজার কোটি টাকা উপার্জন করেছে, আজ তারাই ১৯৭ কোটি টাকার জন্য নিজেদের মধ্যে আইনি লড়াইয়ে ব্যস্ত। এই গৃহযুদ্ধের ফল কি হচ্ছে? পিএইচপি কিংবা আগেজ গ্লাসের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন বাজারে শক্ত অবস্থান তৈরি করছে, তখন ব্যবসায় মন্দা দেখা দিয়েছে নাসির গ্রুপের। উৎপাদন ও প্রবৃদ্ধিতে পড়েছে ভাটা। তবে নাসির গ্রুপ এখনো হারিয়ে যায়নি। কারখানা, ব্র্যান্ড ভ্যালু আর অভিজ্ঞতা সবই আছে। কিন্তু প্রশ্ন একটাই, জয় কার হবে, পরিবারের নাকি ব্যবসার? নাসির গ্রুপের এই গল্প কিন্তু শুধু একটি পরিবারের বিরোধ নয়, এটি বাংলাদেশের সব পারিবারিক ব্যবসার জন্য এক বিরাট সতর্কবার্তা।